দিদি, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ধরেন আমাদের মতো বয়সের যে ধরেন ছেলেপেলে বা ইয়াং কলেজে বা যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, তারা হচ্ছে যে কি ধর্মের প্রতি কতটুকু অনুরূপ বা হচ্ছে যে কি মানে তাদের ধর্মের প্রতি কতটুকু আকর্ষণ আছে বা হচ্ছে যে কি মন্দিরে রেগুলার আসে কিনা, একটু যদি এটা নিয়ে একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, আসে। অনেক সময় অনেক ছেলেরাই আসে, প্রায় মাঝে মাঝেও আসে। তো যার যখন মনে চায় তখনই আসে। আইসা পূজা টুজা দেয়, নমস্কার করে, যার যার প্রার্থনা করার করে। তো বলতে যাচ্ছেন যে হচ্ছে কি ওই আমাদের মধ্যে যারা ছেলেপেলে আছে, স্টুডেন্ট আছে, তাদের ধর্মের প্রতি মানে আগ্রহ আছে বা আকৃষ্ট আছে। দিদি, একটু যদি বিস্তারিত বলতেন তাহলে। হ্যাঁ, আমি তো সকালবেলা ভোরে দিয়ে উঠি। উঠে আমার ঘরে গোপাল আছে, গোপালরে উঠাইয়া গোপাল সেবা টেবা শেষ হইলে তারপরে আসি মার দিকে। মার পূজাটাও মনে করেন 6টা থেকে 6:30 বা 7টার মধ্যে। এমনকি যাওয়ার পরে আবার অনেকজন আসে, তারা আবার দেরি করে পূজা দেয়। প্রতিদিনই দেওয়া হয়, আবার সন্ধ্যার টাইমে দেওয়া হয়। এরকম কলেজের ছেলে মেয়েরাও আসে পূজা দিতে, সবসময় আসে। দিদি, আপনার ফ্যামিলিতে যে ছেলেপেলেরা আছে বা মেম্বাররা আছে, তারা কি হচ্ছে যে কি প্রতিদিন পূজা দেয় কিনা বা ধর্মগ্রন্থ মেনে চলে কিনা, একটু যদি বলতেন। প্রতিদিনই তারা সকাল সন্ধ্যা দুবেলায় পূজা দেয়। আমাদের ফ্যামিলিতে আছে, আমাদের বাসায় যারা আছে ছেলেমেয়েরা সবাই পূজা দেয়। পূজাটা সকালবেলায় অনেক মানে সুন্দর হয়। পূজাটা দেয় সবার, বিকালে দিব, সকালে দিব। আবার এই মন্দির সবাই আইসা বইসা জয় জোকার দিব, বাইরে থেকেও আসে। বাইরে থেকেও আসে, অনেক লোকজনই আসে। দিদি, আপনার কাছে সুন্দর একটা কোশ্চেন করব যে আপনি যে পূজা দেন, এটা কি শুধু আপনার ফ্যামিলির ভালোর জন্য দেন নাকি দেশবাসীর যারা আছে সবার ভালোর জন্য দেন, দেশের মঙ্গলের জন্য দেন? হ্যাঁ, এইটা পূজাটা হচ্ছে সবার জন্যই, বাড়ির জন্য সবার জন্যই মঙ্গল কামনা করি, শুধু আমার একার জন্য না। এটা সবার জন্যই মঙ্গল কামনা করি। সবাই যেন ভালো থাকে, সবাই যেন মার পূজা দেয়, সবাই জানি আসে বসে আর সবাই ভালো থাকে। ভালো থাকুক, এইটাই মঙ্গল কামনা।